এই ব্যাগ দিয়ে আর কি দিয়েই তো কারো আগে বরিশালের থেকে কলা বিক্রি করতে আসতো এরকম নৌকা নিয়ে কলা বিক্রি করতে আসতো। তারপরে এই যে ওই কয়লা কিনে উপরে যাবো খাওয়া একদম খাওয়া যাচ্ছে না। মুড়ি কই আমন্ত্রণ, সবাইকে আশা করি ভালো আছেন। আমরা আছি কয়রার নারায়ণপুর লঞ্চ ঘাটে। এখানে রাতভর আড্ডা চলছিল এবং এখানে এসে দেখা হচ্ছিল সুন্দরবনের জেলে ভাইদের সাথে। মাছ পাইলেন কয় কেজি? আরো দিবেন খাও? ওহো, তাহলে তো রাখা যাবে না বেশিক্ষণ, দিয়ে ছেড়ে দাও। ভাই হ্যাঁ, এই নৌকোয় আমরা দুই ভাই উঠি, হ্যাঁ, উঠে এই বাড়িতে ঢুকে হ্যাঁ। জঙ্গলে একটা পাক দিয়ে আসবো, বিরাট বাহিনী নামিছে, এই যত ডাইতাছে পলায় ডাঙ্গায় উঠে যাবে, বিশ্বাস করেন উঠে যাবে। সুন্দরবন এখন বন্ধ, তাই লোকালয়ের পাশের নদীতেই জাল বাইছেন তারা। আপনারা কতক্ষণ পাবেন? ও মানে মাছ ধরে একেবারে সাথে যোগাযোগ আছে। গল্প করতে করতে প্রায় সারা রাত পার করে ফেলেছে। এর মধ্যেই দেখা হলো এই জেলে বহরের সাথে। আমরা দুলাচারে থাকি না, আপনি গেলি তো অনেক দর্শক সবাই ইয়ে করে না, একবারে নিয়ে নেন। তো মুড়ি বাঁচতেছে কেন ওইটুক মুড়ি, এতগুলো মানুষ? ইস, বরকত হচ্ছে। হ্যাঁ, নি রেখে দেন, হাত খালি রাখেন না। আমরা আন্নার কাছে যারা পাবেন না তারা রাখেন। বসে টসে সপ্তাহে পাশে না, হ্যাঁ জাল ভাই আসে না, বলবো না আসে আই দুধ ভাই আমার সাথে মাছ মারে ওই দুই দিন অফ। ভাই দুদিন আসে না। আরে সেদিন দুবলার চরে ওই আদর কোলের সামনে এই ওই ওই কাঠি জালে আপনারা ছিলেন কেউ? মামা আসলে বাবা যে টুটুলাইছিল। ওই যে মেলাগুলা ইলশে তেরেলের ঝাঁক ধরা পড়লো যে। আমার তিনটি নৌকা সুন্দরবনের ভেতরে যেভাবে মাছ ধরা পড়ে, এত মাছ লোকালয় সংলগ্ন নদী খালে পাওয়া যায় না। তারপরেও চেষ্টা চলে এই সময়। ও, যা বলতেছে তা তো না, মাছ তো ভালোই সাইজ। কম ওই খরাটার এই স্যার কম তো হবে, মাছ রাখছেন জঙ্গলে আপনারা নদীতে। ও বেশি বড় হয় না ভাই। ও বেশি বড় হয় না। দাদা যান, আপনারা যান 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 যান, ভালো থাকেন, ভালো থাকেন, দেখা হবে নি, যান। সেই পথ নদীতে থাকলে দেখা হয়। থাকবেন না, আমরা এই কাটায় মাছ বিক্রি করে চলে যাবো। আচ্ছা, আসি কিছু কিরাম প্রতিদিন কালকে 40 টাকা করে একজনে। তাহলে তো ভালোই হয়েছে। যাক যাক, সুন্দর সুন্দর। কেমন তো মারাগুন চলে, হ্যাঁ, বুঝতে পারছি। আমাকে সাথে দেওয়া হয়েছে না। কাঠিজালের জেলে ভাইদের বিদায় দিয়ে আমরাও রওনা দিব গাবুরার উদ্দেশ্যে। জোয়ার শেষ হয়ে ভাটা লেগেছে। এই ভাটার স্রোতে স্রোতেই আমরা নেমে যাব গাবুরার দিকে। এদিকে ট্রলারের যেসব যন্ত্রপাতি সমস্যা ছিল সেগুলো সারাই করা হচ্ছে। ট্রলার মেরামত করছেন আমাদের ফিটার। ওই যে কি যেন একটা যন্ত্র নেওয়া হলো, ফাইবার লাগাই নি ওখানে, ফাইবার দেখে ভয় পাইছে কি আর ভালো হয়ে গেছে। ভালো হয়ে গেছে, একা একা চলতেছে। লুঙ্গি পরছি তো মেলা দিন পর। ঠিক আছে, লুঙ্গি তো একটু ঝামেলারই কথা। কি এক গল্প দিলো বাইরে, বৃষ্টির পানি লাগিছে। হ্যাঁ, এই এখানে বৃষ্টির পানি কোন জায়গায় লাগছে? পানি কি এই পর্যন্ত উঠছিল? পানি কি এই পর্যন্ত উঠছিল? এ ফিটার কিন্তু ভালো সিটার আছে ভাই। হ্যাঁ, ওরে বাবা, ভাইয়ের ব্যাগ টানানোর সিস্টেমটা তো সেই। আমার ব্যাগ দোতলায়, মানে এই পর্যন্ত পানি ওঠে তো। এই পাশে যদি তুই সিস মারার ভয় না, আছে, বুঝছি। আমি বাইন্ধে দিছি আমার ব্যাগ হেফাজতে থাকবে। আর যার ব্যাগ বেজে বেজে ভেজে ভেজুক। হ্যাঁ হ্যাঁ, চকলেট কালার হয়েছে। যে দেয় আসেন চকলেট। সে তো আর ডাকতে পারতেছে না, হ্যাঁ, এই জন্য বলতেছে চকলেট কালার হয়েছে, দেখে যান। সবাই কি সুন্দর ঘুমাচ্ছিল আমরা। দোষ কিন্তু আমাদের না জামাই,
দোষ হচ্ছে ওই ওই জেলের। দেখা যাচ্ছে ভাই। হ্যাঁ, ওরে ঠিক আছে, তাহলে এটা জ্বালায় রেখে দিচ্ছি আমরা, তাই তো? সকালবেলা ভর্তা টর্তা বানায় খাবো। এটা আমাদের আর এক বড় ভাই আছে, জাহাঙ্গীর ভাই, মুন্সিগঞ্জের, চেনা আছে? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, সে আমাদেরকে এটা দিয়ে ভর্তা বানায় খাওয়াবে, অথবা মানিক ভাই, দেখা যাক। ভাটা হয়েছে না এ জামাই? ভাটা হয়েছে? ভাটা ভাটা লাগে না? ভাটা হয়েছে, চলেন, ভোর হয়ে গেছে, রওনা দিয়ে দিই। পুরো গতি নিয়ে এগিয়ে যাচ্ছি আমরা আমাদের গন্তব্য এবারে গাবুরা। আগামী 3-4 ঘন্টা একটানা চলবো, এর মধ্যে রান্নার কাজ এগিয়ে চলছে। ছোটগুলা ঠিক আছে, আমরা রওনা দিয়ে দিছি। ঘন্টা দুয়েকের ঘুম দিতে হবে, বেশ পরিশ্রান্ত। বেলায়েত ভাই সুকানিতে আছেন, এদিকে ভোর হয়েছে। 2 ঘন্টার ঘুম শেষে যখন উঠি তখন চারপাশটা পরিষ্কার। তখনও বেলায়েত ভাই একটানা দাঁড়িয়ে আছেন, ট্রলার চলছে। আমরা কয়রা নদী থেকে বের হয়ে কপোতাক্ষে পড়েছি। এরপরে 14 রশি দিয়ে আমরা খোলপেটুয়া নদীতে পড়ব। খোলপেটুয়ার এক পাশে গাবুরা, অন্য পাশে নীলডুমুর। আমরা নীলডুমুর অথবা গাবুরা কোনো একটি জায়গায় গিয়ে নোঙর করব, সকালের নাস্তা করব। ওখানে যাবো না, ওখানে সেলিনা এসে দাঁড়ায় আছে। ও ভাই, খুব একটা ভালো জিনিস হয়েছে, সবাই বলছে কই ট্রলার চেনে না তো। সামনে নীলডুমুর ঘাট। আমরা প্রথমে এখানে ভিড়াবো এবং এখান থেকে মানিক ভাই, জাহাঙ্গীর ভাই সহ কয়েকজন আমাদের ট্রলারে উঠবেন। এরপর এখান থেকে নদী পার হয়ে চলে যাব গাবুরায়। ফুল বাহিনী এসে হাজির হয়েছে। হ্যাঁ, কি আর মারবে না? এই জায়গাটি আমার ভীষণ পরিচিত। এখানকার অসংখ্য মানুষের সাথে আমার যোগাযোগ এবং পরিচয় আছে। এই নদীটির সাথেও পরিচয় আছে, তবে এখন যেমন শান্ত দেখছেন নদীটিকে, এই নদী আসলে অত শান্ত নয়। জোয়ার ভাটার সঙ্গে এর চেহারা পাল্টায়। যখন সামুদ্রিক কোনো দুর্যোগ আসে তখন কিন্তু এই খোলপেটুয়াকে আর চেনা যায় না। বুড়ি কলোনির সেলিনা আপা এখানে আসলে আমাদের সঙ্গে দেখা করেন। তার সঙ্গে দেখা করে বললাম যে পরে আবারও দেখা হবে, আমরা নদীর ওপারে যাচ্ছি। তো তার কাছ থেকে বিদায় নিয়ে আমরা সবাই মিলে রওনা দিলাম খোলপেটুয়া। এখন একদম শান্ত। আমরা সোজা পাড়ি দিয়ে চকবাড়া যাচ্ছি। চকবাড়াতে আমরা চা খাবো, নাস্তার প্রস্তুতি নেব এবং সেখানেই কিছুক্ষণ সময় কাটাবো। এদিকে নদী পার হতে গিয়ে দেখি জেলেরা এই নদীতে মাছ ধরার চেষ্টা করছেন। এই সফরে তাদের সাথে আলাপ হবে। আপাতত দেরি কেন হলো সেই জবাব চাইছেন জাহাঙ্গীর ভাই। গিয়ার নেই তা আপনার ভাইয়ের, ব্যাগ গিয়ার নেই আপনার ভাইয়ের। এই ব্যাগ গিয়ার কি দিয়েছো কারো? আমার ভাই বোনের ব্যাগ গিয়ার খুলে কারো দিয়েছে। হ্যাঁ, এমনি চায় থাকে। হ্যাঁ, তাহলে আমরা কেউ বুঝতে পারিনি ভাই। ভাই আগে আগে বরিশালের থেকে কলা বিক্রি করতে আসতো এরকম নৌকা নিয়ে, কলা বিক্রি করতে আসতো। কলা তারপরে যে ওই কয়লা কিনে হ্যাঁ, এরকম সই লাগানো। হ্যাঁ। কারণ আমরা মনে করি কলা বিক্রি সেই বোর্ডটা কই, আর ড্রাইভার যখন সানগ্লাস লাগানি তখন বললাম আমি বলতেছি যে নীলডুমুরে কয় কই দেখতেছে না কেউ। এ জোয়ার হয়ে গেছে, কই যায়? হয়নি এখন। এ কই যায় সে? আসলাম আপনার জন্য আর আপনি চলে যাচ্ছেন। আসতেছে আসতেছে আসতেছে। কি অবস্থা? ভালো? ওয়ালাইকুম আসসালাম। ভালো? এখন কি জোয়ার জোয়ার লাগছে? ভালো
আমরা কেমন থাকবো, পাঁচ তো আমাদের বন্ধ, তাহলে আমরা ভালো থাকবো। পাশ তো বন্ধই থাকবে। চকবাড়াতেও আমার প্রচুর পরিচিত মানুষ রয়েছেন। এখানে নেমে যাচ্ছি, নেমেই চা খাবো, আড্ডা দিব। ওদিকে ট্রলারে আমাদের সকালের নাস্তা রান্না হবে, আর আমরা এখানে কিছুক্ষণ চা বিস্কিট খেয়ে ক্যারাম খেলে আবারও রওনা দিব। এসে বেড়ে দিছে ফিটার ফিটার। কালকে ভাই ওই যে কি যেন এটা ভাই, ওই ফাইবারটা পুড়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ, তো চুলা থেকে রওনা দিছে, এই সময় পুড়ে গেছে, আগুন বেরোচ্ছে। বলে ইঞ্জিনটা পানিতে ডুবেছিল, তো ইঞ্জিন পানিতে ডুবেছিল। কি অবস্থা? ভালো সবাই? এই জন্য পুড়ে গেছে এটা। ক্যারাম খেলে এবং আড্ডা দিয়ে ফিরে যাচ্ছি ট্রলারে। ফিরে গিয়ে দেখি চকবাড়া ঘাটে আমাদের সেলিনা আপা এসে হাজির। এই মানিক ভাই ছবি দেননি কেন তাকে? টাকা দেওয়ার সাথে কি তুই এবার আসলি কেন? হ্যাঁ, এবার আসতে কথা ছিল না। তো তুই এবার আসার কথা হয়ে গেছে, আসলি কেন? ছবি দেওয়া হ্যাঁ, এটা যাবে না তো ওই পার। এটা কখন যাচ্ছে? আন্দাজে নাটক করে ওর মায়ের হবে ভাই, এখন মায়ের হবে। মায়ের হবে, ওর ব্যাপক একটা অপরাধ হয়ে তাহলে গেছে। কথা নিয়ে আসেন। এখন তো মনে করেন যে ওই কিছু বলতে পারতেছি। এইটা নাও, একেবারে সোজা ওই পার, আর যেন চেহারা না দেখি। ওরে ভাই, এই সেলিনা আপা যাও। তাহলে কোন দিকে যাচ্ছি ভাই? ঘেরে এবার কি পোনা? চিংড়ির পোনা কিংবা রেণু ধরেই জীবন কাটছে বন উপকূলের মানুষদের। তাদের মন ভীষণ খারাপ, কারণ জুন জুলাই আগস্ট এই 3 মাস সুন্দরবন বন্ধ থাকে। প্রান্তিক এই জনগোষ্ঠীর আসলে এই সময়টি ভীষণ কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। তারপরেও জীবন চলে। লবণ জলের মানুষদের চ্যালেঞ্জ নেয়ার অভ্যাসটা আসলে অনেক পুরনো। যাই হোক, আমরা প্রচণ্ড গরমের মধ্যে বাইরে থাকতে কষ্ট হচ্ছিল, ট্রলারে ফিরে এসেছি। মানিক ভাই আমাদের জন্য কিছু একটা তৈরি করছেন। তারা খোঁজ পাবে কি করে? কত যায় ঘরের পিছনে কান লাগাছে, কোন কোন জায়গা আছে। যদি ঘরের ভিতরে আওয়াজ পায় তখন ডাক দেয়। জাহাঙ্গীর ভাই, হ্যাঁ, আবার এটা কি হলো? বাদা জাম হচ্ছে, জাম। এদিকে জামগুলোর স্বাস্থ্য খুব ভালো। যেমন স্বাস্থ্য তেমন রক্তের বাসা ভাই। কোন দিকে যাম? এই অঞ্চলের জাম না, যেখানে অঞ্চলে যাম না। এই অঞ্চলে যাম না, তো এই অঞ্চলে তো বাগান হচ্ছে নাকি? তাই না? বাবা রে বাবা, আমার বুড়ো বয়সে আবার সাজো গুজো দেখিছেন? এই লোক পালিশ মারা। কোনা বলে সেটা আমি বললি তো। আল্লাহ, মাখা হচ্ছে, মাখা হচ্ছে, মাখা হচ্ছে। আরে শাবাশ, হয়েছে হয়েছে। আটিগুলো কিচ্ছু হয়নি। ভেঙে ফেলেন, হাত দিয়ে ভেঙে ফেলেন। এই হাত দিয়ে আমি আর সাপ দিলে তো আটি শুদ্ধ বলে যাবে, তাই ভাই সাপটি বারণ দিছে। জেলিতে ফোন দিছিল। এই মাখা ভালো হয়নি মানিক ভাই। না, খুব বাজে, খাওয়া যায় না ভাই। আরে বাবা রে, পেলে কি খালি হয়ে গেল? খাওয়া যায় না ভাই, এই খাওয়া একদম খাওয়া যাচ্ছে না। কলাকটা বাইট করে দাও। ওর মুখে রুচি নেই। ওরে ভাই, বড় ভাই, ছোট ভাই, ওর মুখে রুচি নেই, ওর মুখে রুচি নেই ওর। খা খা, খাওয়া যাচ্ছে না, খা। না মানিক ভাই, এটা জমেনি, আবার করে খাওয়াতে হবে আপনার। চলেন আমরা মাছ ধরে আসি। দেখি এক ইটের উপর দিয়ে গাড়ি চালাচ্ছে। এরে বাবা রে বাবা। এখানে এই যে ডান পাশে নামাই দিয়ে কাইতে হয়ে দেখি চাকা। দ্বীপ জনপদ এই গাবুরাই বাঁধ ভাঙার যে গল্পগুলো ছিল ভয়ঙ্কর। বিশেষ করে আইলার পর থেকে এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি ছিল টেকসই বেড়িবাঁধ, এবং সেই বেড়িবাঁধ তৈরি হচ্ছে। পুরো এই বন উপকূলের এই দ্বীপ জনপদ সুরক্ষিত হতে যাচ্ছে একটি মেগা প্রকল্পের মধ্য দিয়ে। সামনে যে খোলপেটুয়া নদী দেখছেন, এর ঠিক উল্টো পাশে রয়েছে কপোতাক্ষ নদ। তো এই দুই নদীর মাঝখানের এই দ্বীপ জনপদটি প্রতিটি
ঝড় জলোচ্ছ্বাসে আসলে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। যাই হোক, এই সেই গল্পগুলো আমরা শুনবো এখানকার মানুষদের, এই যে নিষিদ্ধ সময়ের গল্পগুলো, মানে সুন্দরবন যাওয়া যে নিষেধ, সেই সময়ে তাদের জীবন কেমন কাটছে সেই গল্পগুলো শুনবো। তবে তার আগে এখন সোজা চলে যাব আমাদের আন্তানুর ভাইয়ের মাছের ঘেরে। মানিক ভাই, বড় জাল কিন্তু, বড় জাল নিচ্ছে কিন্তু, আপনি পাবেন বলে, খাওয়াবেন বলে। আরে বাতাস নাই, আল্লাহ, ও মরিছি। এটা বৃষ্টি আসলে তো আমি তো ভাবতেছিলাম যে দুপুরে দুপুরে বৃষ্টি হবে, আমরাও। 70 টাকা, হ্যাঁ। কার না কার ঘেরে খাওয়াইছে। ঘেরের কাছাকাছি এসে আমাদের জাহাঙ্গীর ভাই আর ধৈর্য ধরতে পারলেন না, জাল নিয়ে নেমে পড়লেন। আজকে আমরা মাছ ধরবো। আমি তো আর রান্না বাড়া করতে এসে যদি না না না, এই জাহাঙ্গীর ভাই আমাদের রান্না খাওয়াবে। তার হাতে রান্না খাই না কতদিন। ঠিক ঠিক মাছ করবে কিনা মানিক ভাই, না ওটা আমি একটু কাটি দিলাম। আশিক টেস্ট করা, অভ্যাস করা আশিক। ও হচ্ছে আমি যখন আসবো তখন অপেক্ষা করে কখন আসি কখন আসি কখন আসি। এর পরে 2-3 ঘন্টা পর তারপরে চিন্তা করে কখন যাবে কখন যাবে কখন যাবে। ভাই কালকে রাতে আশিক আমার ঝাড়ি দিল কেন? কি আশিক? এ কাঁকড়া খায় না, না না শক্ত। ওই এখন 500 টাকা কেজি। দেই কাঁকড়া কামড় দেখি না, একটু ধরে দেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু পরে যার পরনে গামছা আছে তারে ধরাবো। মারবানে কিন্তু না মারতে মানে আমি কাঁচা মারি দিচ্ছি লাইন করে, তো 17 করা যাবে না নিয়মে ভাই। ভাই বাগদা হইছে তো বিরাট, দেখছেন? এই কি বাগদা? হ্যাঁ ছোট বাগদা, এই দেখেন সব বাগদা। ভিতরে যে আর্জেন্টিনা ভাই, তাহলে এগুলো কি হবে? ভাই ভিতরে আর্জেন্টিনা যে, আরে বাবা, এই ঘেরে তো খাওয়াই লাভ নাই তাইলে। সব লাভ আছে। কোনটা এখানে যে কোনটা সব আমি কেন? না মাছ ছোট তো না বড় মাছ আছে তো। আছে, তো চলেন বড় মাছের ঘেরে চলেন। মারি একটু এই ব্যাগান থেকে, আবার কয় মারি একটু, ব্যাগ থেকে মাছ মারতে গিয়ে এই ঘেরে তো ছোট মাছ, তো ওই ঘেরে চলেন। ওখানে খাওয়া মারা যাবে না, দাঁড়ান না। ও রাত্রে খাওয়ানোর অভ্যাস আছে না? সারা আগে চুরি করে বেড়ায়। হ্যাঁ রাত্রে রাত্রে খাওয়ানোর অভ্যাস আছে। না না, রাত্রে জাল খাওয়ানোর অভ্যাস তার একদম অন্ধকারে, এই যে আওয়াজ ছাড়া, হ্যাঁ দূরে, কোনা কাজে ভালো খাও। সেরকম ঘের নেই। এই যে বড় বাগদা উঠছে। বুঝতে বললাম ভাই, হ্যাঁ জাগির কোনা কাজে ভালো খাও নতি পারে না, আমি অত কিছু বলতে পারছি না। লোকে বাপ আমার ভালো একটা বন্ধু। আবার ব্যাস এই যে গুলে মাছ উঠছে, গুলে মাছ। গুলে। এই ছোট বাগদা গুলো আগে স্যার, সব ছোট বাগদা ছেড়ে দেন ছেড়ে দেন ছেড়ে দেন। বাগদা ফুটিছে সব, ভালো দেখতেছি। আল্লাহ যদি মাছ কটা সুস্থভাবে তোলে। একটা ছোট এটা নে। এই প্রথম একটা সাইজের বাগদা দেখলাম। না এতে পাইেন না, এটা ছোট মাছ ভাই, ছোট মাছে ঝামেলা হয়। ছোট মাছে নষ্ট হবে মাছ খালি খালি। একটু দোস্ত কর। ওরে দোস্ত, দোস্ত আমরা না আসলে কেউ কারো মুখ দেখে না, বুঝছেন? এমন দোস্তের দোস্ত এরা। না দেখা দেখা হয় শুনে মাঝে দেখা হয়, মাঝে মধ্যে দেখা হয়। তো সামনে একই এলাকায় থাকলে সামনে তো এই তাও দিনে না রাতে। রাত্রে দেখা। দোস্ত সে তো অতি একা। এগুলো কি তেলাপিয়া? তেলাপিয়া ইস, এও ছোট। আমাকে ছোট এ কি পোনা ছাড়া না এমনি হয়েছে? এমনি হয়েছে না? ছোট ছোট বাগদা ছেড়ে দাও। হ্যাঁ হ্যাঁ, নষ্ট গুলে করে মাছটা নাও। বেশ মাছটা দাও। এইগুলো মাছ খায় না কেউ। কি বলে ভাই, যে গুলি মাছের মতো সেই গুলি মাছ খায়। এটা ভালো স্বাদ ভাই, বিশাল স্বাদ। খান না কিন্তু স্বাদ তো সব মাছেরই স্বাদ। কম আর বেশি। এটা তো মোটা স্বাদ হচ্ছে রান্নার উপরে। ট্যাংরা মাছ নেই না? না টেকনোস নেই ভাই। অন্য এই চলেন 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 চলেন, অন্য জায়গা চল যেখানে বড় মাছ আছে ওইটাতে চলে। যাক, আমরা সব একটা ঘেরে এক ঘেরে। এক ঘেরেরই কম্পার্টমেন্ট করা। চলেন আমাদের ওই মূল ঘেরে চলেন ভাই,
না না, ওখানে যে খাওয়াই, চলেন তো। আগামী কয়েকদিন আমরা এই অঞ্চলে থাকবো, ঘেরে ঘেরে মাছ ধরবো, আর ট্রলারে রান্না হবে, একসঙ্গে খাওয়া দাওয়া করব, প্রচুর গল্প হবে, প্রচুর খোঁজ খবর নেব এই অঞ্চলের মানুষদের। সেই খোঁজ খবরগুলো গল্পে গল্পে তুলে ধরবো আপনাদের সামনে। বিদায় নিচ্ছি, কাল আবারও দেখা হবে নতুন পর্ব নিয়ে। ভালো থাকবেন সবাই।